নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছে আজকের সংবাদ। শুক্রবার 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে বিজেপি মন্ডলের অন্তর্গত 10 নং ওয়ার্ডের উদ্যোগে সংগঠিত হয় স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গস্বরূপ সাফাই অভিযান। এদিন বিজেপি কর্মী সমর্থকরা ওয়ার্ড এলাকার সাফাই অভিযান সংগঠিত করে। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন 6 আগরতলা মন্ডল কমিটির সাধারণ সম্পাদক অলোক রঞ্জন গোস্বামী। আমাদের 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের মন্ডলের অন্তর্গত 10 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আমরা আজকে সকালবেলা 7:30 থেকে আমাদের স্বচ্ছ ভারত অভিযান শুরু করলাম। এই স্বচ্ছ ভারত অভিযানটা হলো আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীজির এবং আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট অমিত শাহজির উদ্যোগ এবং ওনাদের যে আমাদের নির্দেশ, সেই নির্দেশ নিয়েই সারা ভারতবর্ষে আমাদের স্বচ্ছ ভারত অভিযান বুথ লেভেল থেকে শুরু করে আমাদের স্বচ্ছ ভারত অভিযান চলছে। আমরা প্রত্যেকটা বাজার এবং প্রত্যেকটা টাউনের প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা বাজার থেকে শুরু করে বিভিন্ন কর্নারগুলোতে আমরা এই স্বচ্ছ ভারত অভিযান আমরা করছি। তার একমাত্র কারণ প্রত্যেকটা জায়গাতে যেন মানুষের মধ্যে যেন স্বচ্ছতা বিরাজ করে। এবং শুধু আজকে বাজার করলে আমাদের বিরাজ হবে না, বাজারগুলো করলাম বা আমাদের বড় বড় যে টাউনের যে বিভিন্ন মিউনিসিপ্যালিটি এরিয়ার যে বিভিন্ন যে গলি অলিগলি এগুলোতেই শুধু স্বচ্ছ ভারত অভিযান আমাদের করলে চলবে না। আমরা এই স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে আমরা একটা জিনিস মানুষের কাছে পৌঁছে দিতে চাই, যে মানুষের মনেও যেন স্বচ্ছতা থাকে এবং সেই স্বচ্ছতা যেন সাধারণ মানুষ এবং সামাজিকতা, যে সুস্থ এবং স্বচ্ছ সামাজিকতা এর মধ্যেও যেন বিরাজ থাকে। এটার জন্যই আমাদের এই স্বচ্ছ ভারত অভিযান। বন দপ্তরের ক্যাজুয়াল কর্মীদের নিয়মিতকরণের দাবি নিয়ে শুক্রবার বন দপ্তরের ক্যাজুয়াল কর্মীরা রাজ্যের অর্থমন্ত্রী বানুলাল সাহার সঙ্গে সাক্ষাৎ করেন। এর পূর্বে ক্যাজুয়াল কর্মীরা বন দপ্তরের বিভিন্ন আধিকারিক এবং মন্ত্রীদের সাথেও সাক্ষাৎ করেন, কিন্তু আশ্বাস ছাড়া আজ পর্যন্ত কিছুই পায়নি বন দপ্তরের ক্যাজুয়াল কর্মীরা। আজকে আমরা এসেছি ফরেস্ট ডিপার্টমেন্ট ক্যাজুয়াল লেবার পক্ষ থেকে, ক্যাজুয়াল ওয়ার্কার পক্ষ থেকে আমরা সীমা অর্থমন্ত্রী শ্রী বানুলাল সাহার সঙ্গে দেখা করার জন্য এসেছি। কি উদ্দেশ্য নিয়ে? আমাদের উদ্দেশ্য হল আমাদের অনিয়ম কর্মচারীদেরকে নিয়মিত করার জন্য। আগেও আপনার সিএম এবং অনেকবার দেখা করেছি, কোনো আশ্বাস পাইনি। আজকে লাস্ট দেখা করতে এসেছি, দেখা যাক কি হয়। যদি কোনো ধরনের সদুত্তর না হবে তাহলে পুরোটা পুরো চিন্তা করা যাবে। এখন তো কিছু বলা যাচ্ছে না, দেখি না কি হয়। আপনারা কতজন এসছেন এই জায়গাটা? 300 মোট আছে, 380 জন। আরো নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছে বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত 10ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী। গণিত শাস্ত্র গৌরদাস সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী। ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। আপনি কি জানেন, ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে লাল সতর্কতার 5ম জোনে রয়েছে। আপৎকালীন বিপর্যয় মোকাবেলার জন্য তৈরি করুন নিজেকে। অংশগ্রহণ করুন সরকারি প্রশিক্ষণ শিবিরে। ইতিমধ্যে ধলাই জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে গেছে মেগা মক ড্রিল, স্কুল সেফটিমূলক প্রশিক্ষণ, বিপর্যয় মোকাবেলার জন্য জেলা, মহকুমা এবং ব্লক লেভেল সেমিনার। তাছাড়া জেলা, মহকুমা, ব্লক এবং পঞ্চায়েত ভিত্তিক বিপর্যয় মোকাবেলা টিমও গঠন করা হয়েছে। বিপর্যয় মোকাবেলা করে নিজেকে, পরিবারকে এবং আপনার প্রতিবেশীকে বাঁচাতে এগিয়ে আসুন। বিপর্যয় মোকাবেলায় ধলাই জেলা প্রশাসন আপনাদের সাহায্যে সদা প্রস্তুত। ধলাই জেলা প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। উপায় তো নেই আমার কাছে বাবা, এভাবে কি আর লেখা যাবে? ছিঁড়ে গেল বই খাতা, বাবাকে বোঝাতে। বাবা, আমাকে একটা পড়ার টেবিল দিবে? এই সময়টায় বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। শুক্রবার কল্যাণপুর বাগানবাজার কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় টিওয়াইএফআই এর 9ম বাগানবাজার অঞ্চল সম্মেলন। শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের কাজ। আয়োজিত সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক শঙ্কর দেবনাথ, প্রাক্তন যুবনেতা প্রণব চক্রবর্তী প্রমুখ। সম্মেলনে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার গোটা পৃথিবীর মধ্যে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছেন। কারণ নরেন্দ্র মোদী কখন কি সিদ্ধান্ত গ্রহণ করেন, বিজেপি দল কখন কি সিদ্ধান্ত গ্রহণ করেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার কখন কি সিদ্ধান্ত গ্রহণ করেন, সেটা মানুষের অনুধানের ধাবনেরও অনেক দূরে থাকে। কি করতে পারেন? হঠাৎ করে দেখলেন গোটা দেশের মধ্যে সে 8ই নভেম্বর 500 টাকা 1000 টাকা নোট বাতিল বলে ঘোষণা করে দিল। যতই এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনীতির কার্যকলাপ। শুক্রবার কংগ্রেস দলের ছাত্র সংগঠন এনএসইউআই এর পতাকা কে বা কারা নষ্ট করে দেয়, এনএসইউআই কল্যাণপুর ব্লক কমিটির অভিযোগ বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি কর্মীরা এই কাজ করেছে। ঘটনাকে কেন্দ্র করে এনএসইউআই সংগঠনের পক্ষ থেকে কল্যাণপুর থানায় মৌখিক অভিযোগ দায়ের করা হয়। ফ্ল্যাগ লাগানো ছিল এনএসইউআই, আমরা স্কুলের সামনে এসে দেখতে পেলাম আমাদের ফ্ল্যাগগুলো তুলে ফেলে দিয়েছে বিজেপির ছাত্র সংগঠন এবিপির দুষ্কৃতী দ্বারা। আমাদের ফ্ল্যাগগুলো ফেলে তারা এইভাবে জঘন্য স্টুডেন্ট ইউনিয়নের জঘন্য একটা কাজ করেছে এবিপি সমর্থক তারা। আমরা তাদের এই কার্যকলাপের জন্য আমরা এবিপিকে ধিক্কার জানাই এনএসইউআইয়ের কল্যাণপুর ব্লক কমিটির পক্ষ থেকে। আমরা প্রশাসনের কাছে আগামী দিন যাতে বিজেপির এই এবিপি সমর্থকেরা যে কাজটা করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, নাহলে আমরা এনএসইউআই কল্যাণপুর বৃহত্তর আন্দোলন সংগঠিত করব। খোয়াই জেলার নতুন ভোটারদের নাম নথিভুক্ত করার জন্য প্রশাসন থেকে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়। শুক্রবার খোয়াই জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন। সাংবাদিক সম্মেলনে জেলা শাসক জানান 18 থেকে 21 বছরের নতুন ভোটারদের নাম তোলার কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। জুলাই মাসের 9 থেকে 23 তারিখ পর্যন্ত 3 দিন বিশেষ অভিযান চালিয়ে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের নাম তোলার কাজ চলবে। এছাড়াও জেলা শাসক জানান অনলাইনেও নতুন ভোটারদের নাম তোলা হবে। অ্যাক্টিভিটিস বিএলওদের বাড়ি বাড়ি বিএলওরা যাবেন
যে যারা 18 হইতে 19 বছর যারা আছেন, যারা ভোটার, নিউ ভোটার, তাদের এটা দেখবেন, দেখে তাদের এটাকে ফর্ম 6 তুলে এনে আমরা ওনাকে অধিভুক্ত করা। আমরা অ্যাকশনের মধ্যে বলছি 18 থেকে 21 বছর পর্যন্ত, 18-19 থাকবে, এর সঙ্গে আমরা আরো 3 বছর, যদি 21 বছর পর্যন্ত কেউ যদি থাকে আমরা তাকে আমরা অ্যালাউ করবো। এরপরে স্পেশাল ক্যাম্পেইন আমরা ডেট হইলে আমাদের ডিস্ট্রিক্টের জন্য 9 জুলাই এবং 22 জুলাই, এবং আমরা পাবলিসিটি করেছি। আমরা কেবল মিডিয়াকে, কেবল এটা কি কেবল যে ইয়ে আছে, কেবল টিভি, তাদেরকে বলেছি আমরা, এবং আমরা আমাদের মতো করে আমরা ড্রাম মাইকিং করেছি আমরা সিনিয়র এসআইও দিয়ে এই জিনিসটা জানানোর জন্যে। আর পলিটিক্যাল পার্টির জন্য আমরা মিটিং করছি ওনাদের সঙ্গে। আমরা যে এই কাজ করছি, যাতে পলিটিক্যাল পার্টি তারা যাতে অবগত হয়, এর জন্য আমরা 9 তারিখ এই মাসের মধ্যে মিটিং করেছি। এবং পলিটিক্যাল পার্টি আমরা রিকোয়েস্ট করেছি যাতে তারা বিএলএ বুথ লেভেল এজেন্ট যাতে বিভিন্ন পলিটিক্যাল পার্টি যাতে দেয় বুথ লেভেল, তার মানে যে পোলিং স্টেশনে হবে সেই পোলিং স্টেশনে যাতে ওনারা বিএলওকে সাহায্য করতে পারে। আমাদের এখানে ডিস্ট্রিক্ট লেভেলে আমরা কমপ্লেন যদি এই ব্যাপারে কোনো কাজের শিথিলতা দেখা দেয় বা কোনো কিছু যদি ইয়ে হয়, সেটার জন্য আমরা কমপ্লেন একটা টিম করেছি। আমরা কমপ্লেন আমরা দেখবো এটা। আর তাছাড়া মনিটরিং করার জন্য আমরা ডিএম অফিসে আলাদা সেল আছে, মনিটরিং সেল, আমরা এই মনিটরিং সেল দিয়ে আমরা মনিটরিং করছি ডেইলি। স্পেশালি আমরা যেটা চাইছি সেটা আমরা ক্লেমস অ্যান্ড রিডাকশন, সেটা আমরা যেগুলো অ্যাকসেপ্ট করলাম বা হিয়ারিং হইল, এটা আমরা 1 মাস সময়ের মধ্যে আমরা করব। আমরা আমাদের দেওয়া আছে, আমরা এখন তো জুলাই যেহেতু হবে, অগাস্টের মধ্যে শেষ, 31 অগাস্টের মধ্যে এটা। সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট, বর্দোয়ালি, আগরতলা। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ার্ড্রপ। আরএফএল ওয়ার্ড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ার্ড্রপ। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন? বহির্রাজ্যের খুব দামি রড। বহির্রাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন?
যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে, বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘার সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। অর্থের অভাবে মৃত্যু হয় 1.5 বছরের এক শিশুর। ঘটনা গন্ডাছড়া মহকুমার অন্তর্গত ঠাকুরছড়া এডিসি ভিলেজের ভক্তপাড়ায়। এলাকার বাসিন্দা জঙ্কজয় চাকমার 1.5 বছরের শিশু সন্তান দীর্ঘদিন ধরে রক্তের অভাবে ভুগছিল। শিশুর অবস্থা বেগতিক হওয়ায় তাকে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। পরে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উদয়পুর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে। পরবর্তী সময় সেখান থেকে রেফার করা হয় আইজিএম হাসপাতালে, কিন্তু আর্থিক অবস্থার দুর্বলতার কারণে বাবা জঙ্কজয় চাকমা তার সন্তানকে চিকিৎসা করাতে পারেনি, ফলে অকালে মারা যায় শিশুটি। আমরা বৃহস্পতিবারের দিন 8 তারিখে আর কি এই 2:30 দিকে লই আড়াইটা এখান থেকে ছুটি দিছে। ছুটি দেওয়ার পরে আমরা এখানে 3:30 বাজে 4:30 বাজে গেছে পৌঁছে সেটা ওষুধ, তারপরে এমার্জেন্সি রুমে লয়ে গেছি। লয়ে গিয়ে ডাক্তারে দেখছে, ওষুধপত্র লিখে দিছে। ওই বিকালে রাত্র 9টার সময় কইছে একটু রুগীটার অবস্থা ভালো না দেখে ডাক্তারের কাছে গিয়া কইলাম, দিদিমণি এরপরে রুগীটার অবস্থা একটু দেখেন, গিয়া আইয়া দেখেন। তাই না দেখে সেরা দইরা মেশিন যন্ত্র পরীক্ষা কইরা সেরা কইতেছে আগরতলা লয়ে যাও, তোমার রুগীটা ভালো না। উদয়পুর শুধু বা 2-3 ঘন্টা রয়েছে আর কি। এদিনই ঘুরে পড়ছে যেহেতু আগরতলা ফাটাইতে আছে, গার্জেনের থেকে জিজ্ঞাসাবাদ করলাম টাকা পয়সা আসেনি। তাই না কইতে আছে যে টাকা আসলো, একটা গরু বেচছি, গন্ডাছড়া কিছু করে যে গেল গা, আবার উদয়পুর আইলাম, গাড়ি ভাড়া গেল গা, ওষুধপত্র গেল গা, টাকা নাই, নিতে পারতাম না। শুক্রবার সকাল 11টায় ধলাই জেলা বিজেপি যুব মোর্চার উদ্যোগে আম্বাসাবাড়ি এসবি স্কুলে এক ঝটিকা সফরে যায়। সেখানে গিয়ে যুব মোর্চার নেতৃবৃন্দগণ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষকের সাথে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে কথাবার্তা বলেন। যুব মোর্চার নেতৃবৃন্দগণ জানান, সফরকালে তারা বিদ্যালয়ের চূড়ান্ত অব্যবস্থা লক্ষ্য করে। বিদ্যালয়ের 13 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যার মধ্যে 4 জন হল 10,323 জন চাকুরিচ্যুত শিক্ষকদের মধ্যে। প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলটির পড়াশোনা তলানিতে। প্রায়শই শিক্ষক স্বল্পতার জন্য একজন শিক্ষককে একই সময়ে 2 বা এর অধিক ক্লাস করতে হচ্ছে, এমনটাই জানান বিদ্যালয়ের শিক্ষক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ সম্পর্কে বিদ্যালয় থেকে অবগত করা হলেও কোন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেনি আজও। তোমরা টিচার কোন এক লগে 2টা ক্লাস করে? তোমরা কোন ক্লাস? 6 আর তারা 7। এক লগে 2 জন টিচার, একটা টিচারে 2টা ক্লাস করতেছে না? এগুলোতে ইনচার্জ আনিয়া দেওয়া যায়। আপনি কি স্কুলের ইনচার্জ না? না, কে ইনচার্জ? ইনচার্জ রাজীব দাস। আজকে তো আপনি ইয়াতে আছেন, চার্জে আছেন তো? আজকে চার্জে আপনি আছেন তো? তো নিশ্চয়ই আপনার দায়িত্ব বুঝে রাখছেন। এটা তো অবশ্য এখন স্যারের কইছিলাম। না না, বুঝো না, এটা আপনি তো ইনচার্জ, আপনার দায়িত্ব বুঝে রাখছেন তো? এখন পর্যন্ত বেলা 11:30 বাজে আপনি স্কুলের মিড ডে মিলের দরজা খুলছেন না। আচ্ছা, রাজীব দাস যদি স্কুলে না হয় তো এদিন কি বাচ্চারা মিড ডে মিল বন্ধ তো হয় না? ওই তানে যদি ওই যেদিন তানে আয় না, আগে অ্যাডভান্স তানে দেওয়া যায়। অবশ্য আজকে দেখেছেন? আজকে তো এখন আইছেন না। তানে আপনার রুমে তো দেখলাম সবজি টবজি আছে, দেখলাম ব্যাগে একটা। এটা কি বাড়ি নেওয়ার লেগে দিয়ে গেছে নাকি? আমরা কি শিক্ষকরা এটি মিড ডে মিল এটা বাদ নেবেন নাকি?
না এখন না না যদি না নেন তাহলে আমার স্কুলের এটা কেন খুলে হলো না? এটা নেওয়া হয় না বস না হলে আপনার অফিস রুমের মধ্যে ব্যাগ পরে থাকবো আর আপনি খোঁজ খবর নিতেন না। আপনার আজকে ইনচার্জ এখন পর্যন্ত রান্নাঘর খুলে হলো না, আপনার এই নিয়ে কোনো উদ্যোগ নাই। আমরা ক্লাসে গেছে ক্লাসরুমে তাদের নাম ইয়া করতেছেন। এখন তারা না এলে আমরা খবর দিয়ে আনতে লাগে। ড্রাইভার কার কোন আমরা না এলে তারা খবর দিয়ে আনতে লাগে, এরকম হয়। এখন অবশ্য 13 জন টিচার আছে, কেবিতে একজন, আর ইউজিতে আমরা আছি 6 জন, তো 7 জন, আর ইউজিসি আছে আর সিটি আছে 3 জন। এখন প্রেজেন্টে এখন আছে আইসেন অবশ্য ম্যাডামরা এদিকে আমি দেখছি না। ইন টোটাল কতজন প্রেজেন্ট আছে এখনো কইতে পারতাছেন না? আচ্ছা দেখি। স্কুল শুরু হইছে কটার থেকে? স্কুল কটার থেকে শুরু হইছে? স্কুলটা এখন আমরা স্কুল মানে স্কুল টাইম কটার থেকে? আচ্ছা 10:30টায় উপস্থিতি, এরপর 11টা থেকে স্কুল। আপনার অ্যাটেন্ডেন্স লাস্ট কটা পর্যন্ত দেওয়া যায় টিচাররা? 11টা। এখন 11টা বাজে, আপনি কইতারেন না কয়জন আইছেন? আপনি কি হেডমাস্টার? স্কুলের কি ইনচার্জ আপনি? আপনি কি স্কুলের ইনচার্জ? না, আমি স্কুলের ইনচার্জ না, আমার ফর্মাল চার্জ দিয়ে গেছেন। আচ্ছা, আজকে হেডমাস্টার নাই, আপনি চার্জে আছেন। তো আপনি 15 মিনিট হয়ে গেছে, এখনো জানেন না কয়জন টিচার আইছে? অভিভাবক হয়ে এসে? না, আমি বাইরে দেখছিলাম, ছাত্রদের দিয়ে লক্ষ্য রাখছিলাম স্টাফ রুমে। চাকরি এখন কোনো গ্যারান্টি নাই, তারা স্কুলে আইতেছে না ঠিক মতো। ক্লাস কতজন আছে স্কুলে? 10,300 তো আপনার 4 জন আছে। তারা কি রেগুলার আছেন? মাঝে মাঝে আয়ে, রেগুলার আয় না? রেগুলার আয়। আপনার কিছু কর না তাহলে? এখন ইনচার্জ কয় না, তো আমি তো ইনচার্জ না। বুঝলাম। এখন শুধু আমি ফর্মাল চার্জ দিয়ে গেছেন। বুঝি এজেম কিছু কয় না? না। ক্লাস কিভাবে চলে তার অনুপস্থিতিতে? তারা যে ক্লাসগুলি নিত আগে। তো এখন আমি কি করবো, বাচ্চাদের কথা চিন্তা করে আমি একাই একটা পিরিয়ডে 2টা-3টা করে ক্লাস নিয়ে, আর বাকি ম্যাডামদের একটা করে দিয়ে ক্লাস চালাইতেছে। তো একটা পিরিয়ডে একটা ক্লাসে পড়া দিলাম, টিচার কম সব থাকলে এরপর আরেকটা ক্লাসে গিয়া ক্লাস, মানে একই টাইমে 2টা ক্লাস একজন টিচার নিতেছে? হ্যাঁ, নিতে হয়। বিশেষত আইএসএও ডেপুটি ডাইরেক্টর একদিন ভিজিটে দেখে গেছেন, তাদের দুঃখ প্রকাশ করে গেছেন। এই ডিপার্টমেন্টে চাকরি করে আমি খুব লজ্জিত, দুঃখিত হয়ে গেছেন ডেপুটি ডাইরেক্টর। আজকের মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার।